আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন আমার ছেলে মেয়ে সাহস কী পরিমাণ। ছেলে নেমেছে তাহলে মেয়ের নামার কি দরকার? দেখুন কীভাবে তড়িঘড়ি করে ভাইয়ের সাথে আগে নেমে যাচ্ছে। আমার হাজব্যান্ড তাদের হাত ধরেছে, হ্যাঁ, যদি তারা পড়ে যায়, যদি তারা ব্যথা পায়। আমরা একটা মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমরা এখান থেকে অন্য একটা মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করব, হ্যাঁ। আসলে আমরা সাধারণত কিছু গরমের কাপড় চোপড় আমরা বাচ্চাদের জন্য কিনতে এসেছিলাম। হ্যাঁ, এর জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা এখন বাইরে একটা জায়গায় যাব, সেখানে আমি ফুচকা খাবো। ফুচকার বেলপুরি আমার এত ভালো লাগে, আর বিশেষ করে সেই দোকানটার ফুচকা আমার খুবই মনে ধরেছে। আমি সেখানকার ফুচকা বেলপুরি ছাড়া আমি কোথাও খাই না। ওই লোকটার ফুচকা বেলপুরি মানে এত মজা, আমি অন্য একটা ভিডিওতে আপনাকে সমস্ত কিছু আমি দেখাবো। আমরা এখানে ফুচকা বেলপুরি খাওয়ার পরে আমরা অন্য একটা মার্কেটে গিয়েছি। নিত্য প্রয়োজনীয় কোনো কিছু দরকার সেগুলো আমরা কিনতে গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল। পরে কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে ঢুকেছি। আমরা নিত্য প্রয়োজনীয় অনেক রকম জিনিস কিনেছি। এখানে আমার বর টক দই, হ্যাঁ, প্যাকেটের দুধ, লিকুইড দুধ, অনেক কিছুই দেখে সে কিনতেছিল। আর এদিকে আমার ছেলে মেয়ে বায়না ধরছিল আইসক্রিম খাবে। আমি তো মোটেও আইসক্রিম কিনে দেবো না, বারবার দেখাচ্ছে, কারণ আইসক্রিম খেলে আমার ছেলে মেয়ের ঠান্ডা লেগে যাবে, টনসিল ফুলে যাবে। আমি ডেয়ারি মিল্ক কিনে দিলাম। তারা ডেয়ারি মিল্ক নেওয়ার পরে তারা অনেক খুশি, কিন্তু সেই ঘুরে ফিরে আইসক্রিম কী আর করার, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে আমি সামনের দিকে নিয়ে আসলাম। তবুও আমার ছেলে তো বড়, সে বায়না করছে। যখন তাকে বকা দিলাম, দেখো তোমার ছোটো বোন তো আর বায়না করছে না, তুমি কেন বায়না করছো, তখন সে বুঝতে পারলো। হ্যাঁ, নিজেকে একটু লজ্জিত ভাব মনে করে দেখুন এদিক ওদিক তাকিয়ে আছে। আর এদিকে আমরা কি কেনাকাটা করলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। নিত্য প্রয়োজনীয় যা লাগে আমাদের সব সময় আমরা সেটাই সাধারণত এখান থেকেই নিই। দেখতেই পারছেন, যখন আপনারা তো সবসময় কেনাকাটা করেন, জানেন তো নিত্য প্রয়োজনীয় জিনিস কি লাগে। এখন আমরা কেনাকাটা শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। এই মুহূর্তে আমার মেয়ে খুব বায়না ধরছিল, সে পাখির খাঁচা কিনবে। কি বায়না, ছেলে মেয়েদের একটার পর একটা বায়না। এত বায়না কি আর ভালো লাগে? কি আর করা, তাকে ভুলিয়ে বালিয়ে আমরা রিকশায় উঠি, আমরা এখন চলে যাচ্ছি, হ্যাঁ, বাসার দিকে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।